মহা আনন্দে রাজা দশরথ 4 পুত্র ও 4 পুত্রবধূ নিয়ে ফিরছেন অযোধ্যার দিকে। কিন্তু এই আনন্দের মধ্যে দেখা গেল বিপদের কালো ছায়া। জ্বলন্ত অগ্নির মতো ভয়ঙ্কর মুনি পরশুরাম পথ রোধ করে রামচন্দ্রকে বললেন, দশরথ নন্দন, তোমার অদ্ভুত বীর্যের কথা শুনেছি। তুমি হরধনু ভঙ্গ করেছ, সেটা খুবই প্রশংসার কথা। আমার কাছে আর একটি ধনু আছে, এটি হলো বিষ্ণু ধনু। এতে যদি জ্যা রোপণ করতে পারো তবে তুমি আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবার সম্মান পেতে পারবে। দশরথ এতে খুব ভীত হয়ে অনুনয় করে বললেন, মুনিবর, আপনি মহাবীর। পূর্বে আপনি ক্ষত্রিয় কুল ধ্বংস করে আপনার বীরত্বের পরিচয় দিয়েছেন, কিন্তু আপনি দেবরাজ ইন্দ্রের কাছে প্রতিজ্ঞা করে বলেছেন আর অস্ত্র ধরবেন না। আপনি বালক রামকে অভয় প্রদান করুন। দশরথের কোনো কথা যখন মুনি শুনলেন না, তখন রামচন্দ্র বিষ্ণু ধনু নিয়ে তাতে সরসন্ধান করলেন আর বললেন, মুনিবর, আমার এই সরসন্ধান অব্যর্থ। আপনাকে আমি হত্যা করতে চাই না, কিন্তু এই স্বরে হয় আপনার গতিশক্তি রোধ করবে, নয়তো আপনার তপস্যার ফল নষ্ট হবে। বলুন, কোনটা আমাকে করতে হবে? রামের কথা শুনে কেমন যেন হয়ে গেলেন পরশুরাম। তিনি বিনীতভাবে বললেন, আমার গতিশক্তি নষ্ট করো না, বরং আমার তপস্যার ফল নষ্ট করে দাও তোমার এই স্বর দিয়ে। রামচন্দ্র তাই করলেন। 4 পুত্র ও 4 পুত্রবধূ এবং বন্ধু বান্ধব সকলকে নিয়ে নির্বিঘ্নে দশরথ অযোধ্যায় প্রবেশ করলেন। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা মঙ্গলাচরণ করে বরণ করলেন নববধূদের। কিছুদিন পরেই শত্রুঘ্নকে নিয়ে ভরত বেড়াতে গেলেন মাতুলালয়। দিন যায়, রাজা দশরথ বৃদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি স্থির করলেন জ্যেষ্ঠ পুত্র রামকে যৌবরাজ্য অভিষিক্ত করবেন। মন্ত্রীদের সকলকে ডাকলেন। তারা এক বাক্যে এই প্রস্তাব সম্মতি দিলেন। রাজা দশরথ তখন রামচন্দ্রকে রাজার কঠিন কর্তব্য ও দায়িত্বের কথা বুঝিয়ে বললেন। শান্ত ও বিনীত স্বভাব রামচন্দ্র সব শুনে জানালেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব এই পদের মর্যাদা রক্ষা করতে। পিতাকে প্রণাম করে এই আনন্দের সংবাদ রাম নিজেই দিলেন জননী কৌশল্যাকে। কৌশল্যার খুব আনন্দ হল, কিন্তু তিনি আনন্দে আত্মহারা হলেন না। পুত্র ও রাজ্যের মঙ্গল কামনায় নারায়ণকে ধ্যান করতে লাগলেন। পরে পুত্রকে আশীর্বাদ করে আদেশ করলেন, রাম, তুমিও সীতা আজ উপবাস করো, শয়ন করো কুশয্যায়। মহর্ষি বশিষ্ঠ অভিষেকের যথাবিধি আয়োজন করেছেন। চারিদিকে আনন্দ কোলাহল। চাঁদের উদয় সমুদ্র যেমন উথলে ওঠে, অযোধ্যায় আজ তেমনি আনন্দের জোয়ার এসেছে। কিন্তু অযোধ্যার সব আনন্দ বিষাদে পরিণত হল একটি দাসীর কুবুদ্ধিতে। সে ছিল রানী কৈকেয়ীর দাসী, নাম মন্থরা, যাকে বলা হয় কুঁজি। রাম রাজা হবে এই শুনে রাগে গড়গড় করতে করতে কুঁজি ছুড়ল কৈকেয়ীর কাছে। খবর শুনে কৈকেয়ী খুব খুশি। বললেন, আমার ভরত যেমন ছেলে, রামও তেমনই ছেলে। খুব ভালো খবর দিয়েছিস, সেজন্য তোকে একটি পুরস্কার দিচ্ছি। এই বলে একটি অলংকার খুলে দিলেন কুঁজিকে। কুঁজি ছুঁড়ে ফেলে দিল সেই অলংকারটি আর বলল, তুমি কি বোকা মেয়ে? রাম রাজা হলে কি আর তোমাকে মানাবে? তাছাড়া সে রাজা হই প্রথমে তোমার ভরতকে মারবার চেষ্টা করবে। রাম রাজা হলে রামের মা কৌশল্যা হবে রাজমাতা, তুমি হবে তার দাসী। কৈকেয়ী তখন ভাবনায় পড়লেন। মন্থরা তাকেই মন্ত্রণা দিল, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে রাজা দশরথ তোমাকে এক সময় বলেছিলেন 2টি বর দেবেন। এখন সেই বর 2টি চেয়ে নাও। এক বরে তোমার ছেলে ভরত রাজা হবে, আর অন্য বরে রামের 14 বছর বনবাস। বনবাসে গেলে রাম আর তোমার ভরতের কোনো ক্ষতি করতে পারবে না। কথাগুলো কৈকেয়ীর মনোপ্রত হল।